আমাদের বাঙালি বিয়েতে কিন্তু বিয়ের দিন সকালবেলাও আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হয়। কারণ সব রিলেটিভরা যে আগে থেকে চলে এসে আইবুড়ো ভাত দিতে পারবে ওরকম কিন্তু সিচুয়েশান হয় না। ওই দিন সকালবেলাই ছোট্ট করে আশীর্বাদ হয়, তার সঙ্গে আইবুড়ো ভাতও হয়। আগে যে যেমন পারে ডেকে খাওয়ায় বা বাড়িতে এসে খাওয়ায়। এখন সকালবেলা আমার দিদা, মা, দুষ্টু মাম, মিষ্টি মাম সবাই মিলে আইবুড়ো ভাতটা দিল। আরও মামা মামিরা অনেকে ছিল, আর তার সঙ্গে গিফটগুলোও দিল। আর আমি তো ছোট, আমি আর আইবুড়ো ভাত খাওয়াবো না, কিন্তু আমি আমার গিফটটা দেখো, এই কানের ছোট্ট একটা কানের দুল নিয়ে গেছিলাম, ওটা এখন আমি আমার মাসিকে পরিয়ে দিচ্ছি। এই বিয়েবাড়ি নিয়ে অনেকের অনেক কোশ্চেন যে কি ব্যাপার, তোমার মাসি এতদিন বিয়ে করেনি। দেখো, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে কখন কার বিয়ে হবে, কখন কার বিয়ের সময় কেউ বলতে পারবে না। অন্য কোনো প্রবলেম, অন্য রকম কিছু নেগেটিভ তোমরা ভাববে না, ওরকম কোনো কিছুই বিষয় না। বাট বিয়েটা হওয়ার ছিল, বিয়েটা হয়েছে। আমার মাসি এমনিতে ডক্টর, আর ওই জন্য ভেবেছিলেন হয়তো বিয়েটা করবেন না, পরে আবার ইচ্ছে হলো। তো খুব ভালো একজন ছেলেও পাওয়া গেল, অ্যারেঞ্জ ম্যারেজ অবভিয়াসলি। আর দুজনের মধ্যে খুব ভালো একটা ম্যাচ দেখতে পাওয়া গেল বাড়ি থেকে। সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা রাজ্যটকের মিল যেটা বলে হওয়ার ফলে রাজি হয়ে বিয়েটা হচ্ছে। তো এই জন্য এই নিয়ে আর কেউ কোনো তেমন প্রশ্ন প্লিজ করো না। আবারও বলছি, দেরি করে বিয়ে, কোনো প্রবলেম হ্যানতেন ওরকম কিন্তু কিছুই না। যার বিয়ের ফুল যখন ফুটবে তার ঠিক তখনই বিয়ে হবে। আর আমার কোন সম্পর্কে মাসি হয়? আমার মায়ের মাসির মেয়ে। তোমাদের শুনতে কেমন লাগছে না, কিন্তু আমাদের খুবই কাছের সম্পর্ক, আর আমরা খুবই ভালোবাসি। আর বিয়ের লগ্নটা কখন আছে জানো? লগ্ন আছে সন্ধে 6টায়। এমনিতেই এখন বেজে গেছে আইবুড়ো ভাত হতে হতে 9টা 10টায়। এরপরে গায়ে হলুদ হবে, এরপর কখন মেকআপ করবে বা আমরা কখন রেডি হব ওটা নিয়েই টেনশানে পড়ে যাচ্ছি। তো এদিকে মোটামুটি একটি পর্ব কমপ্লিট হলো, আরেকটি পর্ব শুরু হবে। তার ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি ছেলের জন্য। গায়ে হলুদ পর্ব শুরু হবে। সকাল থেকে উঠে অনেক কিছু হলো, মানে কাজ বাজ হয়েছে আর কি। এই মাত্র রেডি হলাম, তাও ঠিকঠাক মতো হতে পারিনি। তার মাঝখানে আমি বাচ্চার খিচুড়িটা করছি, এরপরে ওদিকে যাব, গিফট দেওয়া বাকি আছে, গিফট দেবো, গায়ে হলুদের পর্বগুলো হবে। বাচ্চার খাওয়ার পর্বটা মিটে গেলে তারপরে কীভাবে সব কিছু করা যায়। গায়ে হলুদ পর্ব মানে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর আমি এই জাস্ট টাইম পেলাম রেডি হওয়ার। তাও বাচ্চা নিয়ে এরকম এক্সপিরিয়েন্স, আমি তো আর বাচ্চা নিয়ে কোথাও বেরোবো না, ভাবছি ঘরেই ঢুকে থাকবো, যা অবস্থা হচ্ছে। তো এখন যাই, একটু টাইম পেয়ে ছবি তুলছিলাম, তাও ওই দাগ পড়ে গেছে। আর মানে ওর পাপাও এসছে, ওর পাপা বাচ্চাকে নিয়ে বসতে, আমি এলাম। দুষ্টুমাম দেখি। এই তো ছেলের বাড়ি থেকে দেখো কত সুন্দর গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। মেয়ের বাড়িটা আমি এখন ওপরে আছে, পরে দেখাবো। দেখো ছেলের বাড়ির কত দারুণ দারুণ তত্ত্ব এসছে, এক এক করে তোমাদেরকে দেখাই। ভালো করে কাছ থেকে ছেলের বাড়ি তত্ত্বটা দেখাই। এই দেখো, এখানে মিষ্টি, কত সুন্দর সুন্দর মিষ্টি এখানে দেখো সাজানো আছে, কুলো। এখানেও দারুণ মিষ্টি, শঙ্খ মিষ্টি, এই যে এটা দেখো সাতপুরি, জুতো, পার্স, ড্রেস, শাড়ি, কত দারুণ এসছে। সুন্দর করেছে, খুবই সুন্দর, দারুণ। মাছটাও খুব ভালো লাগছে। ছাদের ওপরেই গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে, কিন্তু যা রোদ, আমরা সবাই বলছি যা, বিয়ের দিনে আমাদের সবার ট্যান পড়ে গেল ছাদের ওপরে। তো এমনি মজা হচ্ছিল। এরপরে মাসিকে বসিয়ে আমার মা, দিদা, মাসিবা, বাড়ির সবাই যারা গুরুজনেরা আছে সবাইকে দিয়ে গায়ে হলুদের পর্বটা চলছে। আর কি মিষ্টি লাগছে দেখো আমার মাসিকে। দেখো, আমরা এখন যতই ট্রেন্ড ফলো করি না কেন, পুরোনো দিনের ওই তাঁতের শাড়ির হলুদ
শাড়ি লাল পাড়ের যে সৌন্দর্যটা ওটা কিন্তু একটা আলাদাই থাকে। এরপরে আমরা সবাই মিলে ফটো সেশন করছি। আর মায়ের ছোট মাসির মেয়ে আর কি, ওরা 2 বোন 1 ভাই। আর সাইডে দেখতে পাচ্ছ আমার মাসির লুসি মামের পাশে বসছে পাবলা, আমাদের আদরের পাবলা। ও হলো আমাদের কোরিয়ান বাচ্চা। তোমরা যারা আমার পুরনো হয়তো ভ্লগ দেখেছো তারা জানো ওরা কোরিয়াতে থাকে, কোরিয়াতেও বড় হয়েছে, এখন যদিও ব্যাঙ্গালোরে চলে এসেছে। তো ওইটা আমাদের মধ্যে থেকে গেছে, ওকে আমরা কোরিয়ান বেবি বলে ডাকি। এরপরে আমাদের ফটোশ্যুট হয়েছে। দেখো ক্যামেরাম্যানকে কিন্তু আমি বলে এসেছি, আমার নাম্বারটাও দিয়ে এসেছি যে তোমার ফটোগুলো হয়ে গেলে PDF করে আমাকে পাঠাবে প্লিজ। জানি না আদৌ পাবো নাকি, আর পেলে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই যে ছবিগুলো কেমন হয়েছে কি ব্যাপার। যে দেখো, আর আমার সাইডে ফুটকি সোনাই সাজুগুজু করেছে ঠিকই, কিন্তু সোনাই আর রোদে এলো না, ওর আর ফটো তেমন তোলা হয়নি, কারণ ওর রোদে ভীষণ ভীষণ মাথা যন্ত্রণা করে, রোদ ওর খুব একটা সহ্য হয় না। যাই হোক, গায়ে হলুদের পর্বটা এবারে কমপ্লিট করব, আবার নেক্সট আসবো বিয়েবাড়ির ভিডিও নিয়ে কালকে। টাটা।